আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, দারুণ একটি সুখবর নিয়ে এলাম। ব্যুরো বাংলাদেশ এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে BDjobs.com সাইটে 11 সেপ্টেম্বর 2025। চাকরিটি সময়সীমা থাকবে 25 সেপ্টেম্বর 2025, অর্থাৎ আবেদন করার এখানে সময়সীমা 1 মাস নির্ধারণ করা হয়েছে। আপনারা 1 মাসের ভিতরে আবেদন করতে পারবেন। আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানানো হবে ব্যুরো বাংলাদেশ এনজিওতে কী পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে, বেতন পাবেন কত, আবেদনের প্রক্রিয়া কী, শিক্ষাগত যোগ্যতা কী, অন্যান্য সমস্ত আনুষঙ্গিক বিষয় জানানো হবে এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে দেরি না করে শুরু করে আজকে ভিডিওর বিস্তারিত। ব্যুরো বাংলাদেশ সহকারী কর্মসূচি সংগঠক গ্রেড 15 পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে। এখানে ভ্যাকেন্সি উল্লেখিত নয়, অর্থাৎ অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে। এখানে স্যালারি কত বলা হয়েছে 30,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতক, সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা তন্মধ্য মানের ডিগ্রিধারী হতে হবে, তবে একটি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে 4 পয়েন্টের ভিতরে মাত্রার স্কেলে কমপক্ষে 2 পয়েন্ট এবং 5 পয়েন্ট স্কেলের মাত্রায় কমপক্ষে 2.50 CGPA, যে কোনো একটিতে গ্রেড 1 গ্রহণযোগ্য। অ্যাডিশনাল রেকমেন্ড বয়স সর্বোচ্চ 35 বছর, আবেদনের শেষ তারিখ পর্যন্ত। অভিজ্ঞতা আবশ্যক নয়। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্টস বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশের চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্ন উল্লেখিত পদে কর্মী নিয়োগ করা হবে। প্রত্যেককে প্রার্থীকে অবশ্যই সৎ, কর্ম উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে। কম্পিটিশন অ্যান্ড আদার বেনিফিট: শিক্ষা বিনাশকাল 30,000 টাকা, স্থায়ীকরণের পরে 35,075 টাকা, অন্যান্য ভাতাসহ। অস্থায়ী নিয়োগের তারিখ হতে পরবর্তী 3 মাস শিক্ষাবিনাশ হিসাবে বিবেচিত হবে। 3 মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও 3 মাস সময় দেওয়া হবে। স্থায়ীকরণ পরীক্ষায় উত্তীর্ণদের চাকরি স্থায়ীকরণ করা হবে। স্থায়ীকরণ পরীক্ষায় অকৃতকার্যদের চাকরিতে অবসান হবে। স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ ভাতা সহ সংস্থায় চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। শাখা সম্বরে পুরুষ মহিলাদের জন্য পৃথক আবশ্যক ব্যবস্থা রয়েছে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম, একটা স্থায়ী চাকরি, চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করার আগে অবশ্যই বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখবেন অথবা পড়ে নেবেন। বাংলাদেশের সকল জেলা প্রার্থীদের আবেদন করতে পারবেন। ব্যুরো বাংলাদেশে যে কোনো পদে পূর্বে চাকরি করেছেন এমন প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই। যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তে অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। লিখিত মৌখিক পরীক্ষার তারিখ, স্থান, সময়, মোবাইল, SMS, ব্যুরো BD অথবা এখানে একটা মোবাইল নাম্বার উল্লেখিত আছে 01-729-02-4292 এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের কোনো প্রকার TADA প্রদান করা হবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে যোগাযোগের জন্য রাখা হবে। লিখিত মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে সংস্থার নিয়ম অনুযায়ী ফাউন্ডেশন ট্রেনিংয়ের আংশিক প্রশিক্ষণ খরচ অফারযোগ্য প্রদান করা হবে। ট্রেনিং করতে হবে। সফলভাবে ট্রেনিং সমাপ্তির পর সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী একজন পারিবারিক গ্রহণযোগ্য ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। লিখিত মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলী, শিক্ষাগত যোগ্যতা সনদ সহ অন্যান্য সকল বিষয় দিয়ে সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে। ফ্রিতে তথ্যে গড়মিল পরীক্ষিত হলে নিয়োগ বাতিল হবে। নিয়োগের ক্ষেত্রে ব্যুরো বাংলাদেশ সম অধিকার বিশ্বাস করে। ব্যুরো বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত শর্তাবলী যে কোনো অংশ সংশোধন, সংযোজন, যে কোনো আবেদনপত্র বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অধিকার সংরক্ষণ করে। আপনারা ব্যুরো বাংলাদেশ এনজিওতে আবেদন প্রক্রিয়া আপনারা BDjobs অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন। যাদের BDjobs অ্যাকাউন্ট নাই তারা দ্রুত BDjobs অ্যাকাউন্ট করে আবেদন করতে পারবেন। উপরে অ্যাপ্লাই নাও সবুজ বাটনে ক্লিক করে সমস্ত তথ্য দিয়ে ওখানে পূরণ করে সাবমিট করে আপনারা আবেদন করতে পারবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।